ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছেন। মুসা আলাইহিস সালামের পরেও আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণের ধারা যেটা ধারাবাহিকতা সেটাকে বজায় রেখেছেন। কি বলেছে? ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল। রসুল শব্দটা রসুলের বহুবচন। রাসূল রসুল মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তাহলে একটা শব্দ হচ্ছে রাসূল আর একটা হচ্ছে রসুল। রসুল শব্দটা রাসূলের বহুবচন। রসুল শব্দটা রাসূলের বহুবচন। তো রসুল কাকে বলে? মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দাদের মধ্যে কেউ আছে নবী, কিছু আছে রাসূল। যেমন নবী এবং রাসূল কোরআনে পাকে এই আয়াতের মধ্যে আল্লাহ একসাথে ব্যবহার করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদা শ্বশুর এগুলা ডাকিও না। আমার নবী আমি কর্তৃক প্রেরিত রাসূল এবং খাতামুন নবিয়্যিন শেষ নবী। তাহলে রাসূল এবং নবী দুই সাথে ব্যবহার করা হয়। নবী আমার আল্লাহ যখন একজনের পর একজন নবীকে পাঠান শরীয়ত কিতাব হুকুম আহকামকে পরিবর্তন করা বাদে, জাস্ট রিপ্রেজেন্টেটিভ আসতেছেন ওয়ান আফটার অ্যানাদার, বাট হুকুম রিমেইন সেম। কিতাব the message of Allah of the divine revolution remain same. যখন আল্লাহ কর্তৃক প্রেরিত ওহীর কিতাবটা সেম থাকে এবং আল্লাহ কর্তৃক দেওয়া জীবন বিধান সেম থাকে, শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন হয়, তখন সেটাকে কি বলি আমরা? নবী। সেটাকে আমরা নবী। নবী নতুন শরীয়ত নিয়ে আসেন না, নতুন কিতাবও নিয়ে আসেন। কিন্তু রাসূল যিনি হন উনি একেবারে ওই যে আমরা এখানে চিকেন বার্গার কিনি না, চিকেন আপনারা বলেন চিকেন স্যান্ডউইচ। আমি প্রথম দিন আইসা যে ঢুকতে বলছি, আমি তো ইংল্যান্ডের হিসাবে তারে বলছি চিকেন বার্গার, সে শুধু বার্গারটা দিছে, ওখানে কোনো পানিও দেয় নাই, কোনো ফ্রাইজও দেয় না। আমার মেয়ে তো আরেকটু হলে কারবার প্রান্তর করে বলতেছে ওখানে ফ্রাই নাই, ভোগ নাই। আমি তারে ফোন দিছি, ভাই রে তুমি এটা কি কাজ করলা? বলছো আপনি তো বলছেন চিকেন বার্গার। তো চিকেন বার্গার আপনাদের এখানে আপনারা কি বলেন? চিকেন স্যান্ডউইচ। আজি মানে চেঞ্জ করতে হবে, সেই কারণে আপনি মাসকে আগে আনবেন, তারিখে পরে নেবেন, এগুলো কোনো মানে নেই। মানে শুধুমাত্র আপনি আপনার অস্তিত্ব জানান দিচ্ছেন, বুঝতে পারছেন? ফরেন হাইট সেলসিয়াস, ওখানে যে ওরা সেলসিয়াস বলে, তুমি সেলসিয়াস বলবো, আমি ফরেন হাইট। আজি যাই হোক, এখানে আছে কম্বো। কম্বো মানে উইথ ফ্রাইজ এন্ড ড্রিঙ্কস। তো রাসূল যখন আসেন, রাসূল একেবারে ফুল প্যাকেজ, কিতাব নতুন, শরীয়ত নতুন। সেই কারণে প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। প্রত্যেক সিলেটি মানুষ বাংলাদেশী, কিন্তু প্রত্যেক বাংলাদেশী মানুষ সিলেটি না। বুঝতে পেরেছেন আপনারা? এরকম। তাইলে প্রত্যেক রাসূল নবী, প্রত্যেক নবী রাসূল নবী। আচ্ছা, এখানে আরো আলেম ওলামা দেখেন যে একটু ডিপে কথা বলি। রাসূলকে রাসূল কেন বলে? ওলামায়ে কিরাম বিশেষ করে তো রাসূল শব্দটা এসেছে রাসালাল লাবান। ফার্মে গরুর দুধ দহন করতে দেখেছেন কখনো? দেখেন যে সমস্ত গরু 18-19 কিলো দুধ দেয়, এগুলার এমনি ধরে দুধ দহন যখন করে ধারাবাহিকভাবে করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত। এই যে অবিরত ধারায় পড়ে, অবিরত ধারায়, তো এটাকে বলে রাসালাল লাবান, মানে দুধ অবিরত ধারায় পড়ে। তো এটার সাথে রাসূলের সম্পর্ক কি? এটার সাথে রাসূলের সম্পর্ক হচ্ছে রাসূলের সিনার মধ্যে ওহী ইলাহি এভাবে ধারাবাহিকভাবে পড়তে হবে। সুবহানাল্লাহ। আপনি যা বলবেন, যেটা বলবেন, এই ইহুদিরা আমার নবীর কাছে এসে বলতেছে, আচ্ছা তারা এত কিছু করে তবুও তাদের বিশ্বাস হয় না। কত বড় শাস্ত্রা জাতি দেখেন, আমার কাছে এই শব্দ ছাড়া তাদেরকে ডিফাইন করার মতো আর কোনো শব্দ নাই। আসছে আপনাকে 3টা প্রশ্ন করব, ওখানে আজকে 3 কোয়েশ্চেন। এটার উত্তর দিতে পারলে আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাকে মেনে নেব। তো বলতেছি কি প্রশ্ন? তো আচ্ছা, আপনি আমাকে বলতে হবে ইহুদিদের উপর কোন হালাল ফুডকে আল্লাহ হারাম করেছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাতৃ
মাতৃগর্ভে কি কারণে ছেলে এবং মেয়ে হয়? এটা তো একটা সায়েন্টিফিক কোশ্চেন। আচ্ছা, এরপরে বাকি রাওয়ায়াতের মধ্যে ভিন্নতা আছে। আসহাবে কাহাফের কথা, রূহের কথা, এই কথাগুলো আছে যেগুলো বলতে পারলে আপনার ইসলাম কবুল হবে। আমার নবী বলে দিয়েছেন তোমাদের উপর এই কারণে এটা হালাল ছিল, এই কারণে সেটা হারাম হয়েছে। মাতৃগর্ভের সন্তান তখন এক্সিস্টিং সায়েন্স বলতো এক কথা, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাক্ট ওই কথা বলেছেন যে কথা আপনারা বর্তমানে বিজ্ঞানের মধ্যে পড়েন। এটা দেখার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তো আপনি এগুলো জানেন কেমনে? তো আমাকে জিবরিল আমিন বলে, এই তো কইতো আল্লাহর কাল্পনিক কে জিবরিল। তখন তারা জিবরিল হচ্ছে তাদের এক নম্বর শত্রু। তারা তো আমরা জিবরিল মানি না, তো তোমরা কাকে মানো? আমরা মিকাইলকে মানি। মানে আল্লাহর দুনিয়ার মধ্যে এত বড় শেষরা জাতি আল্লাহর দুনিয়ার মধ্যে আর নেই। জিবরিল হচ্ছে তাদের আউয়াল দরজা শত্রু। সেই কারণে কোরআন শরীফে পরবর্তীতে আসছে কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ। আর জিবরিল শত্রু, কারণ জিবরিল আমার নবীকে সবকিছু জানিয়ে দেয়। এই যে ধারাবাহিকভাবে আমার নবীর সিনায়ে পাকের মধ্যে ওহিয়া দ্বারা অবিরত দ্বারা চালু থাকে, এটাকে রাসূল বলে। এইজন্য রাসালাহ নবত থেকে রাসূল। আর নবী শব্দটা যে আমরা জুমার মধ্যে আলোচনা করেছি, নবী শব্দটা নাবাউন থেকে, নাবা মানে সংবাদ। আপনারা বলেন না, আমরা বলি এই যে 10টার সংবাদ, 8টার সংবাদ, তা আরবির মধ্যে আমরা আম্বা বলি। বুঝতে পেরেছেন? মানে 8টা বাজে সংবাদ পরিবেশন করবেন, নাবাউন। তো ওখান থেকে নবী, তো নাবাউনের সাথে নবীর সম্পর্ক। তো নাবা মানে সংবাদ। তো যিনি সংবাদ দেন উনি সংবাদ দাতা। তো নবী এসে যে সংবাদ দান করেন সেটা পৃথিবীর কেউ ওই সংবাদ দিতে পারে না। নবী কিসের সংবাদ দেন? যাহা কিছু নজরে আসে না, যাহা কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, মানে জ্ঞান আনসিন বিষয়ক সংবাদ দান করেন। বিদায় নবীকে কি বলা হয়? নবী, সংবাদ বাহক। এরপরে তো নবীর আরেকটা শব্দ হচ্ছে নবী মানে মুআল্লিম অথবা মুআল্লাম, অর্থাৎ যার সিনায়ে পাকের মধ্যে আমার আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছেন। সেই কারণে নবীকে বলা হয় মুত্তালাউন আলাল গায়ব, আর আমার আল্লাহ হচ্ছেন আলিমুন বিল গায়ব। আমাদের মায়েরা ডিফারেন্সিয়েট করার সময় একটু ভুল করে ফেলে। কোন নবী গায়েব জানে এই কথা বলা যাবে না। নবী গায়েব জানে যদি এটা না বলেন ঈমান চলে যাবে। কারণ নবী গায়েব জানেন এটা কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। তো আপনি যদি গায়েব না মানেন তাহলে টেক্সচুয়াল নলেজকে আপনি কি করলেন? ইনকার করলেন। কোরআনের আল্লাহ বলেন নাই তিলকা বিনাম্বাইল গায়ব ইলাই। হুজুর, এটা তো গায়েবের কথা, আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? ওয়া মা কানা আল্লাহু লিইউতিয়াকুম আলাল গায়ব, এটা আল্লাহর শান না। কাউকে আল্লাহ গায়েব সম্পর্কে ইনফরমেশন দেওয়া এটা আল্লাহর শান না। ওয়ালাকিন, যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা পোষণ করেন তাকে আল্লাহ গায়েবের সংবাদ দান করেন। এই কারণে নবীকে বলা হয় মুত্তালাউন আলাল গায়ব, মানে যাকে আল্লাহ গায়েবের সংবাদ দান করেছেন। আর আল্লাহ কি? আল্লাহ হচ্ছে আলিমুন বিল গায়ব। আমার আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর ধারক বাহক। যাকে দেন পান, যাকে দেন না পান না। তো আল্লাহ প্রত্যেকে পেয়েছেন, কোন আল্লাহ কারো কাছ থেকে পান নাই, আল্লাহটাই দেন। এই জন্য আল্লাহকে বলা হয় ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ, ওয়াজিবুল উজুদ মানে যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার অস্তিত্বে আসার পেছনে কোনো কারণ নাই। There is no reason, মানে আন্না লাইসা হুনাকা আসরুন আল্লাযী ইউওয়াসসিলু ফি উজুদিল্লাহি আযজা ওয়া জাল্লা। লাইসা হুনাকা আসর, লাইসা হুনাকা ইল্লা। আল্লাহর অস্তিত্বের পেছনে না কোনো ইল্লা কাছে না কোনো আসর আছে, আল্লাহ আছে। এটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, না শুরু না শেষ। সেই কারণে আমার আল্লাহর কোনো কিছুর শুরু শেষ নাই। আল্লাহ এম জানেন, এটাকে আপনি ফিতা কেমনি মাপতে পারবেন না। আমার আল্লাহকে, আল্লাহর কাছে না অতীত না বর্তমান না ভবিষ্যৎ কোনো কিছু নাই। আপনি ইচ্ছে করলে কাউকে আল্লাহর কাতারে শামিল করতে পারবেন না, কারণ আপনি মানুষ। আপনি মানুষ। আমার কাছে একটা জিনিস মনে রাখবেন যে যেমন এটা একটা বড় হল না, একটা বিশাল হল, আমার কাছে এটা একটা বড় টুল, কিন্তু আপনি এই নর্থ ব্রঙ্কস এলাকার তুলনায় এটা একটা জুস অংশ মাত্র। নর্থ ব্রঙ্কস আপনার কাছে বিশাল এলাকা, কিন্তু এটা নিউ ইয়র্কের তুলনা করি তাহলে এটা একটা সামান্য। নিউ ইয়র্ক একটা নিউ ইয়র্ক। আপনি আবার আমেরিকার তুলনায় নিউ ইয়র্ক চিন্তা করলে তো কিছুই না। আপনার কাছে আমেরিকা একটা বড় জিনিস, কিন্তু আমি যদি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াকে একসাথে করি তো আমেরিকা কিচ্ছু না। এভাবে আপনি পুরো পৃথিবী আপনার কাছে অনেক বড় জিনিস। তো পৃথিবীকে যদি আপনি একটা নক্ষত্রের সাথে তুলনা করেন, পৃথিবী নক্ষত্রের তুলনায় কিছুই না। তো আপনি কেমনে কতটুকু সীমালঙ্ঘন করবেন? পারবেন না।
আমার আল্লাহ আপনার ধ্যান ধারণা থেকে, কারণ আপনি যে জিনিসকে ধ্যানে আনতে পারতেছেন না সেটার স্রষ্টাও আমার আল্লাহ, সেটার স্রষ্টাও আমার আল্লাহ। তো এই জন্য বলতেছেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, এটার পরে রাসূল আসছে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আমি ঈসা বিন মরিয়মকে দলিল দান করেছি, বাইয়িনাত। মনে রাখবেন, তো আমরা বলি না মুজিজা, বলি না? তাহলে প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দান করেছেন। মুজিজা কিন্তু কোরআনিক টার্ম না। কোরআনে বলা হয় হয় মাইয়িনা নতুবা আয়াত, নতুবা আয়াত। আমি নবীদেরকে আয়াত দান করেছি, বাইয়িনা দান করেছি। তাহলে বাইয়িনা জিনিসটা কি? তো বাইয়িনা হচ্ছে এমন দলিল, এটাকে বলে আনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট, মানে এমন একটা দলিল যেটাকে আপনি খাটাইতে পারবেন না, irrefutable, irrejectable, unthinkable. I mean, you can't think of it. মানে এই ঘটনা কেমনে ঘটে গেল? আপনি এই মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে হাত দিয়ে যে কথা, যে জিনিসগুলো দেখাইতেন, মানুষের কাছে কোনো কিছু করার নাই। হযরত ঈসা আলাইহিস সালাম এই যে মাটি থেকে ইয়া বানাইছে, পাখি বানাইছে, পাখির মধ্যে ফু দিয়েছে, পাখি উড়ে চলে গেছে। এটা আপনি কোনো কিছু দিয়ে করতে পারবেন না। এগুলো হচ্ছে মুজিজা। এগুলাকে বাইয়িনা বলে। বাইয়িনা হচ্ছে নবীর নবুয়তের উপর স্পষ্ট দলিল। এটাকে আপনি কোনোভাবে, এগুলাকে বলা হয় এমন প্রমাণ যে প্রমাণের কোনো জবাব নাই, আপনাকে লাজবাব করে দেবে। এভাবে আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে কিছু দলিল দান করেছেন। মুসা আলাইহিস সালামকে মুসা এক হাতে গোনা, হাতে গোনা। ঈসা আলাইহিস সালামকে কিছু দান করেছেন। ঈসা আলাইহিস সালাম নিজে বলতেন, ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তাইর ফাআনফুকু ফি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ ওয়া উনাব্বি ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি কি করতে পারি? আমি সৃষ্টি করতে পারি। আখলুকু, আখলুকু, খালাকা ইয়াখলুকু, সৃষ্টি। আখলুকু মানে আমি সৃষ্টি করি, আমি সৃষ্টি করব, আমি সৃষ্টি করছি। এই তিনটা অর্থ হয় আখলুকু। আমি সৃষ্টি করি, আই ডু ক্রিয়েট, আই উইল ক্রিয়েট, আই এম ক্রিয়েটিং, আই ইনভেন্ট, আই এম ইনভেন্টিং, আই উইল ইনভেন্ট। এটা হচ্ছে আখলুকুর কথা। এখন আল্লাহ বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেন শুধু আল্লাহ। এখানে ঈসা আলাইহিস সালাম বলছেন আমি সৃষ্টি করি। তো আপনি শিরক বলতে পারবেন? শব্দের মধ্যে আপনি যদি এভাবে সংকোচন দিয়ে চিন্তা করেন তাহলে তো খতরনাক হবে না। আপনি ব্রডার সেন্সে চিন্তা করতে হবে। এখানে আয়াতকে সামনে পেছনে, এই জন্য আমরা বলি আল-হাক সেবাব, অর্থাৎ আয়াতের প্রথমে কি আসছে, আয়াতের পরে কি আসছে, সবকিছু একসাথে রেখে আপনি অর্থ যদি বিরাট না করেন তাইলে হযরতে আল্লাহ বলছেন সৃষ্টি আমার। পৃথিবীতে যেই যা কিছু করো সেটা আল্লাহর কারণে হবে। আপনি নিজে কিছু করতে পারবেন? আপনি সৃষ্টি করছেন কি দিয়ে? ব্রেন দিয়ে। এটা আল্লাহ, এটা আল্লাহ। এটা বলতেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। মানে আপনি যা প্রশংসাই করেন, আপনি একটা কারেরও যদি প্রশংসা করেন, এন্ড অফ দ্য ডে এটা আল্লাহর প্রশংসা। কারণ কারটা আপনি দেখতে বলতেছেন ওয়াও, তো ওয়াও কেন বললেন? এটার পিছনে একটা মানুষ আছে, সেই মানুষের সাথে একটা ব্রেইন আছে, সেই ব্রেইনটা আমার আল্লাহ দেওয়া। এটা বাজার থেকে কিনে নেয়। আলহামদুলিল্লাহ, যা প্রশংসা যার করেন। খুব আপনারা নবীর এত প্রশংসা করেন, নবীর প্রশংসা করে আল্লাহর কাতারে দাঁড় করাই দিয়েছেন। আপনি আল্লাহর সীমানা দেখতে গেছেন, তাই তো বোঝা যাচ্ছে আল্লাহর সীমানার গেট দিয়ে ঢুকছেন, বেরোছেন, অনেকভাবে দেখছেন। এটা কত বড় গেট! ইন্না আলিল্লাহ। আপনি করতে করতে আপনি কতটুকু আপনি দুনিয়ার বাইরে যেতে পারবেন, এই পৃথিবীর বাইরে তো যেতে পারবেন না। তো আমার আল্লাহ, এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টির তুলনায় একটা সামান্য জিনিস, একটা তিনটা। আচ্ছা, তো বলতে চাচ্ছিলাম তাহলে মুজিজা প্রত্যেক নবীকে আল্লাহ দান করেছেন। আখলুকু, সৃষ্টি করি। কিভাবে সৃষ্টি করে? মাটি থেকে দিয়ে জীবন্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মুজিজা। এরপর আমি কি করতে পারি? ওয়াহিল মাউতা, আমি মৃতকে জীবিত করতে পারি বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে। এরপরে কি করতে পারি? আপনারা কালকে কি করবেন না করবেন, কি খাবেন, এটাও বলতে পারি। এগুলো মুসা আলাইহিস, ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, মুজিজাও শেষ হয়ে গেছে। কারণ আজকের দুনিয়ায় আমি যে আপনাদেরকে বলতেছি, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর এগুলো আপনি দেখছেন চোখে? তা আমি বলতেছি আমি তো দেখি নাই। পড়ছেন তো? হ্যাঁ পড়ছি। তা পড়ছেন, আপনি জানছেন মুজিজা আপনার আমাদের জন্য নবী। বুঝতে পেরেছেন? এভাবে প্রত্যেক নবী যে মুজিজা দেখিয়েছেন, সেই মুজিজা সেই সময়ের জন্য মুজিজা, পরবর্তী যুগের জন্য এটা কাজ করে না। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ মুজিজা দান করেছেন, তো আমার নবীকে আল্লাহ দুই ধরনের প্রমাণ দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেক নবীর মুজিজা হাতে গোনা, আমার নবীর মুজিজা কোন হাতে গোনা না। আমার নবীর মুজিজার ইতিহাস বলতে আপনি কিয়ামত পর্যন্ত কিতাব করতে পারবেন, সেই পরিমাণ মুজিজা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। যেই যা করেছে, যা বলেছে,
আপনি এক ব্যক্তি এসে বলতেছে আপনি নাকি নবী দাবি করছেন, তাও নবী বলতেছে এসে বলতেছে হ্যাঁ আমি নবী। আচ্ছা আপনি নবী? হ্যাঁ আমি নবী। ওই গাছটাকে বলুন তো দেখি আপনার পাশে আসতে। আমার নবী বলতেছে আমি তো ব্যস্ত, তুমি একটা কাজ করি, গাছকে গিয়ে বলো আমি ডাকতেছি। মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দেখি, মানুষের সামনে আজকে প্রমাণ হয়ে যাবে ভোট। তো সে গিয়ে বলতেছে ওই মানুষ একটা নবী দাবি করছে তোমার ডাকতেছে। রাওয়ায়াতের মধ্যে আসতেছে গাছ ৩-৪ পাশে নাড়াচাড়া করে আমার নবীর দরবারে চলে আসে। বুঝতে পেরেছেন? আবু জাহাল বলতেছেন, আবু জাহাল তো দেখি ভাতিজা, আমার তো ভাতিজা আমার চোখের সামনে বড় হয়েছে না, তো ভাতিজা এখানে কি আছে বলতে পারলে তুমি পাস। আমার নবী বলতেছে আমি বলতে হবে আপনার হাতের ভিতরে যা আছে ওইটা বলে দিলে তো হচ্ছে আমি কি। তো হাতের ভিতরে আল্লাহু রাসূলুল্লাহ, হাতের ভিতরে যখন মুখের ভিতরে উনি রাসূলুল্লাহ বলা শুরু করছে তখন বাবা ভাতিজা বহুত বড় জাদু। গ্রেট ম্যাজিশিয়ান মাশাআল্লাহ। সি ইনফ্লুয়েন্স। যেই ব্যক্তি যেটা করে করতে বলেছে আমার নবী করে দেখিয়েছে। আমার নবীকে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তোমরা সাহাবী কোন পানি টানি নাই, পানি নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো কাছে পানির পাত্র আছে? ইয়া রাসূলুল্লাহ নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ পানি নাই তো একটু করে আছে, ওইটা নিয়ে আসো। আমার নবী এটার ভিতরে হাত মোবারক, হাত মোবারক ঢুকার পরে হাত মোবারক বের করেছেন, আমার নবীর হাত পানি বের করা শুরু। শত শত সাহাবায়ে কেরাম তো ঈদের আনন্দ, আমার নবীর হাত মোবারক দিয়ে ফোয়ারা বের হচ্ছে। আশিক মানুষ সাহাবায়ে কেরাম ওযু করেছে, পান করেছে, প্রত্যেকে যার যার ডিব্বা পূরণ করে নিয়েছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ পানির আর সংকট নাই, আমাদের দরকার নাই, আমার নবীর হাতের পানি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? এইভাবে আমার নবীকে মানে ফুল অফ মুজিজা, আমার নবীকে আমরা মুজিজা, এগুলাকে বলা হয় মুজিজা হিসি, পারসেপটিভ, ইউ ক্যান সি। কিন্তু আমার নবীকে the greatest মুজিজা ever given to the holy prophet sallallahu alaihi wasallam is the Quran. সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুজিজা মা'নাবী। মুজিজা মা'নাবী মানে মুজিজা in meaning, it will never end, কিয়ামত পর্যন্ত এটা remain same মুজিজা for the prophet sallallahu alaihi wasallam. একই ঘটনা বনি ইসরাইলে আমার আল্লাহ গোড়ায় গোড়ায় বলতেছে, একই ঘটনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে, কিন্তু আপনি 100 বার পরে আপনার ভিতরে বোরিং আসবে। কত আন্দাজে মানুষ পাগল হয়ে গেছে আরবরা, যে একই ঘটনাকে এত ঘুরাই ঘুরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেন, উনি তো কারো কাছে পড়েন নাই কোনো, আর এটা কারোর সাথে যায় না। আপনি আরবির যে কোনো টেক্সট আপনি পড়েন, আমরা পড়তেছি না প্রত্যেকদিন আরবি লিটারেচার, এইটা পড়েন, কোরআন পড়েন, আসমান জমিনের ফারাক। আচ্ছা এরপরে বলতেছে ওয়াকাফাইনা মিন বাদি বিরুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল কুদুস বলা হয় জিবরিল আমিন। আমি কেন বলা হয় সেটা যাচ্ছি না, জিবরিল আমিনের মাধ্যমে সহায়তা করেছে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহু আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফরিকান কাযাবতুম ওয়া ফরিকান তাকফুরুন। এগুলো তাদের ইচ্ছার উপরে, তাদের মন যা চায় গ্রহণ করে, মন যা চায় বর্জন করে। তাদের সবচেয়ে খতরনাক হচ্ছে ইহুদি, এরা অসম্ভব বেয়াদব, এরা আম্বিয়া ইকরামের সাথে বেয়াদবি করত, আম্বিয়া ইকরামকে হত্যা করত। ঈসাই এবং তাদের ভিতরে ফারাক হচ্ছে এরা অতি সম্মান দেখাতে গিয়ে পিতা বানাই দিয়েছে, আরেকজন বেয়াদবি করতে গিয়ে এরা নবীদেরকে হত্যা করেছে। এরা সীমালঙ্ঘনকারী, এরা সীমালঙ্ঘনকারী, দুইজনই সীমালঙ্ঘন করেছে। একজনের মাধ্যমে বেদাত ঢুকেছে, আরেকজনের মাধ্যমে বেয়াদবি ঢুকেছে। দুই ইনফ্লুয়েন্স আপনি আমাদের ভিতরে পাবেন, আমাদের মুসলিয়ানে কেরামের ভিতরে। আমরা যখন নামাজ পড়তে আসি, আমার ভাইরা যারা আমরা হানাফি মাযহাব থেকে একটু ডিফারেন্ট ওয়েতে নামাজ পড়ি, নামাজ পড়তে তো অসুবিধা না, আপনি যে কোনো ওয়েতে পড়তে পারেন। কিন্তু ভাই আপনারা এরকম রাগের মধ্যে থাকেন, মানে মনে হয় আপনার আশপাশে কারো নামাজ হইতেছে না, আপনি পা দুইটারে এভাবে করেছেন কেন? কারণ আপনাকে বলা হয়েছে যে দুইজনের সাথে লেগে থাকতে হবে, নতুবা শয়তান ঢুকে যাবে। কিন্তু শয়তান এদিক দিয়ে ঢুকতে পারে, কি শিখাইছে আপনাকে? আচ্ছা আমি আপনার পাশে দাঁড়ানো মাসলা মাসাইল, আমরা তো গরিব শরীর কত কিছু আমাদের জানা নাই, কিন্তু আমি আপনার চেয়ে বেশি জানি না, আলবত জানি না, আমি বলতেছি জানি না, কিন্তু আমি আপনার চেয়ে কম জানি, এটা আপনাকে কে বলছে? আপনি ডাক্তার দিতে মানুষের করে ফেলাই দিতে চাইতেছে, এমনি করতে করতে তারপরে আপনি আপনার এতগুলো মুসল্লি নামাজ পড়তেছেন, আপনি মনে করতেছেন আসাহুর রিওয়ায়াত দিয়ে আপনি নামাজ পড়তেছেন। আপনি আয়নার মধ্যে দেখবেন আমি বুঝলাম যারা অরিজিনালি মাযহাবের কারণে নামাজ পড়ে, আমরা আরবে ছিলাম না, সারা জিন্দেগি আধা জিন্দেগি তো ওখানে কাটাই দিয়েছি, তা আমরা ওদের ওখানে আমিন বলি নাই। ওরা আপনাদের মতো ইমাম সাহেব ওয়ালা দল দিন শেষ করতে পারে না, কারণ উনি টার্গেট করে না, ওয়ালা দল দিন শেষ করে আমিন করে এক চিন্তানি মারে মসজিদ পাগলের।
আমি অবশ্যই বলেন আপনি জোরে। আরবের মধ্যে দেখেন না সুন্দর লাগে না, আমারও তো ভালো লাগে শোনা, কিন্তু আপনি সুন্দরের জন্য না, আপনি চান যে মুসল্লি পাগল করে ফেলবেন মসজিদের মধ্যে সেন্স করে আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। আপনার সব কিছুর আওয়াজের মধ্যে আসলে আমরা ওগুলোর মধ্যে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কার নামাজ কবুল করতে চাইলো, কিন্তু বিয়াদবি করিয়েন না, আদবের মধ্যে রাখেন। এমন ভাবে হুঙ্কার দেন মনে হয় আশপাশে হানাফি মাযহাবের লোকজনের নামাজ ভাই ইমামে আযম আবু হানিফা সাহাবী দেখে দেখে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। আর আপনি যার কিতাব থেকে রিওয়ায়াত থেকে নামাজ পড়তেছেন উনি ইমামে আযমের 100 বছর পরে আসছে, তো বলেন তো দেখি নামাজ কাটটা শুদ্ধ বেশি? আপনি যদি মনে করেন যে ইমামে আযম আবু হানিফা এটা নামাজ জানে না, তো উনি সাহাবী দেখে দেখে নামাজ পড়ছেন, তাবেঈ মানে যিনি সাহাবী দেখেন, সুবহানাল্লাহ। আর আপনি যার রিওয়ায়াত দিয়ে নামাজ পড়তেছেন উনি 100 বছর পরে আসছে, ইমামে আযমের 100 বছর পরে। উনি আর সাহাবীর মাঝখানে মিনিমাম 3 জন লোক আছে, মানে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে অমুক আবু বকর সিদ্দিক থেকে। তাহলে আবু বকর সিদ্দিক আর ইমাম বুখারীর মাঝে মিনিমাম 3 জন আছে। আর ইমামে আযম যখন বলতেছেন তখন সাহাবায়ে কেরাম থেকে নিয়ে বলতেছেন, আন আবি বকর আন ওমর আন উসমান قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমরা শেষের দিকে ওয়ালাম্মা জাআহুম কিতাবুন ওয়া ক্বালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিনা মা ইউমিনুন। এত সিটি এত মানে মানুষ কেমন এত খারাপ হয়। পরে বলতেছে কি জানেন, তো জান মনে করেন যে আমাদের অন্তর খারাপ, আমাদের মধ্যে আছে না, তো আমি ভালো কথা বলতে পারি না, আপনি মনে করেন আমি বিয়াদবি লোক আছে না, এরাও এই কথা ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিনা মা ইউমিনুন। তো আমরা এরকম, আমার মনে করেন আমার অন্তরের মধ্যে তালা লাগাই দিয়েছে, ঠিক আছে, তো আমার আল্লাহ বলতেছেন বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম, তোদের উপর আল্লাহর লানত হোক, আল্লাহর রহমত থেকে তোরা বঞ্চিত হবে। এবং এরপর আমার আল্লাহ ফাকালিনা মা ইউমিনুন, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ঈমান আনয়ন করছে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইন্দিল্লাহি মুসাদ্দিকাল লিমা মা'আহুম ওয়া কানু মিন ক্বাবলি ইয়াস্তাফতিহুনা আল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এদের কথাই বলতেছে কুরাইশরা। তো এরা ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব নিয়ে খেলাধুলা করতেছে, এরা কিন্তু কিতাব বুঝে, নবী বুঝে, শরীয়ত বুঝে, এরা আজকের দিনও বুঝে, এরা 102% শিওর আমার নবী সত্য না। আজকের দিন পর্যন্ত এদের সবচেয়ে বড় শত্রু আমরা, অথচ তাদের সাথে আমাদের শত্রুতা হওয়ার কথা, আমরা তাদের নবীকে নবী মানি, তাদের নবীর শরীয়তকে শরীয়ত মানি। আমাদের শরীয়তের মধ্যে এখনো অনেক কিছু তাদের নবীর শরীয়তের রিমেইনিং আছে, এবং আমরা মনে করি মুসা আলাইহিস সালামকে যিনি মানেন না উনি মুমিন না। এরপরেও তাদের কাছে এখনো পর্যন্ত আমরা সবচেয়ে বড় শত্রু। আপনারা বুঝতে পেরেছেন? একেবারে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এভাবে চলে আসতেছে। তো আমার আল্লাহ বলতেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এই কাফেরগুলোর উপরে আল্লাহ লানত, কাফেরগুলোর উপরে আল্লাহ লানত।